আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি তৈরি করে দেখাবো পাটিসাপটা পিঠা। শীতকালে পিঠার তালিকায় পাটিসাপটা পিঠা না থাকলে পিঠা খাওয়ার অপূর্ণতাই রয়ে যায়। আজ আমি পাটিসাপটা পিঠা তৈরির খুবই সহজ এবং ঝামেলামুক্ত পদ্ধতি দেখাবো। আশা করি আমার আজকের রেসিপি সবারই খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। ক্ষীর পাটিসাপটা পিঠা বানানোর জন্য প্রথমে মিক্সিং বলে নিয়ে নিচ্ছি চাউলের গুঁড়া 2 কাপ, আর সেই সাথে নিয়ে নিচ্ছি ময়দা হাফ কাপ। ময়দা দিলে এই পিঠাটা অনেক সফট হয়। আর চিনি নিয়েছি হাফ কাপের একটু কম, আর গুঁড়া দুধ নিয়েছি 1/4 কাপ। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপরে নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। পানি একবারে বেশি করে ঢেলে দেওয়া যাবে না, অল্প করে দিতে হবে আর মিক্স করতে হবে। আর লিকুইড গুড় 1/4 কাপ দিয়ে দিচ্ছি, কালার সুন্দর হবে এর জন্য। এই ব্যাটারটা বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। আর স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। আমার ব্যাটারটা একদম রেডি। আমি এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর খিরসা বানানোর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া 1/4 কাপ। চাউলের গুঁড়া আমি হালকা করে ভেজে নিব, তাহলে খেতে ভালো লাগে এজন্য। হালকা করে ভেজে নিয়েছি। এখন লিকুইড গরুর দুধ আগে থেকে জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি 1.5 কাপ দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নেব। এরপরে খেজুরের গুড় হাফ কাপ দিয়ে দিচ্ছি, আর নারিকেল গুঁড়া 1/3 কাপ, আর গুঁড়া দুধ নিয়েছি 1/4 কাপ, আর সামান্য পরিমাণে এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি, ফ্লেভারটা ভালো লাগবে এর জন্য। আর স্বাদমতো লবণ দিয়ে নেড়েচেড়ে রান্না করে নিব। যখন ঘন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব। এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে আসবে। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি, আর 1 চামচ করে দিয়ে দিচ্ছি, দিয়ে ছড়িয়ে নিচ্ছি রুটির মতো করে, পাতলা করে ছড়িয়ে নিচ্ছি। আর চুলা আমি একদম লো হিটে করে রেখেছি। উপরে যখন ড্রাই হয়ে আসবে তখন খিরসা দিয়ে দিচ্ছি। খিরসা আমি এখানে একটু বেশি করে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এখন আমি ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে নিয়ে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আমার একটা ভাজা হয়ে গেছে। এই রকম করে সবগুলো পিঠা আমি ভেজে নেব। এই পিঠাগুলো বেশি হিটে ভাজবেন না, তাহলে পিঠাগুলো ফোড়া ফোড়া হয়ে যায়, দেখতে ভালো লাগে না। একদম লো হিটে করে পিঠাগুলো ভেজে তুলে নিতে হবে। সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেছে। আমি একটা কেটে দেখাচ্ছি। এই পিঠাগুলো খেতে অনেক মজার হয়, বানানো খুব সোজা। যে কেউ এই পিঠা বানাতে পারবে, খেতে অনেক মজার হয়। আপনারা বাসায় একবার হলে ট্রাই করবেন। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আমার রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।